বলবেন তো বান্ধবী আপনি জীবনে হয়ে আমাদেরকে কত তাজিম করতেছেন আর এরা মুসলমান হয়ে আমাদের উপর জুলুম করেছে আমাদের ঠিক কিনা প্রথম জায়গা বলে ওগো বান্ধবী আসসালামু আলাইকুম। আমাদের উত্তর এলাকার মসজিদে আজকে শাহাদাতের কারবালার একটা ছোট্ট একটা মাহফিল আয়োজন করা হয়েছে। সবাইকে আজকের এই মাহফিলে নসিহত শোনার জন্য অনুরোধ রইল। এই রাস্তাগুলো অতিক্রম করবে আপনারা এখনো গির্জা থেকে অনেক দূরে হঠাৎ করে কে কোথা থেকে আজকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন। আমি বুঝে গেলাম ছবির মধ্যে হয়তো সময় একটা কিছু করে নিয়েছে। এরপর যখন আমি বের হলাম আপনাদেরকে দেখলাম সেই জন্য আমি ইঙ্গিত পেনি আপনাদেরকে মেহমানদারি করার জন্য আমি আমার সঞ্চয় করা ওই এসিড বাহিনীদের হাতে তুলে দিলাম বলে কি করলাম তারা ক্লান্ত আজকে রাতে বিশ্রাম করে কালকে আবার আপনাদেরকে এসিডের দরবারের দিকে নিয়ে যাবে ঠিক কি বলেন না আমার কথা শুনেন ওই মাটি ওনাদেরকে বিশ্রাম কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে রাত যখন নিশিত হয়ে গেল ইমাম হোসেনের রাস্তার সামনে নিয়ে বসলেন ইমাম হোসেনের দাড়ি মুবারকের মধ্যে এখনো কারবালার জমিনের তুলনা থেকে আছে ইমাম হোসেনের কথা বলার যেখানে খলিল ইয়াজিদ ছুরি চালিয়েছিল সে রক্ত মুবারকরা যখন পরিষ্কার করতেছিলেন হঠাৎ করে তার চন্দ্রবান চলে আসলো ঘুম চলে আসলো ওই ঘুম ভাবের মধ্যে দেখতেছি আল্লাহর নবী ওই ইহুদির কাছে রশি পেতেছে সে বড় আশ্চর্যজনক জিনিস থেকে পাগল হয়ে গেলেন আর দেরি করেন নাই ঘুম থেকে উঠে ইমাম হোসেনের চেহারা দেখে গির্জার ভিতরে ওই পাদ্রী কালিমা পড়ে পাক্কা ইমানদার হোসেন মুসলমান হয়ে গিয়েছে বলেছিলেন ইমান এটা বড় জিনিস গির্জায় ইমান নসিব হয় ঠিক কিনা বলেন না আমার বাবা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে মসজিদের মিম্বার থেকে আমার নবীকে বিধান করেছে কখন বলেন ঠিক কিনা যারা মসজিদের মিম্বার থেকে আল্লাহ নবীর সামনে খারাপ শব্দ ব্যবহার করবে তারা আর ইমানদার থাকবে না তারা আর ইমানদার থাকবে না তারা বেঈমান হবে আর যারা প্রতিবাদ করে দাঁড়িয়ে যাবে তারা জান্নাতি হুসাইন হবে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার টাকাগুলো নিয়ে ওই যে সৈন্যরা দামেস্কের দিকে ইমাম হোসেনের মস্তক মোবারক ওনার কাছ থেকে নিয়ে রওনা করতেছে কতদূর গেল ৮০,০০০ দিরহাম কয় হাজার ৮০,০০০ দিরহাম নিল তৎকালীন জামানায় কত টাকা হিসাব করে এগুলো এবার সৈন্যরা যখন বাড়ি করতে গেল দেখা যায় ওই দিরহামগুলো আর দিরহাম নয় একটা গাছের টুকরা হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ অনেক কথা চলে গেলেন ইয়াজিদের দরবারে দামেশকে আনা হলো ইমাম হোসেনের মস্তক মোবারক সেখানে ইয়াজিদ হুকুম দিল শোনো তোমরা ইমাম হোসেনের মস্তক মোবারক দামেশকের বাজারে ঘোরাও জোরে বলেন নাউজুবিল্লাহ দামেশকে বাজারে ঘোরাও এবং ইয়াজিদের পক্ষে নাড়া দাও আমার বাবা শুনে ইমাম হোসেনের মস্তক মোবারক কিসের উপরে বলেন না কিসের আগায় বলেন কিসের আগায় তীরের আগে ইমাম হোসেনের মস্তক মোবারক নিয়ে দামেশকের মসজিদে ইয়াজিদ বাহিনীরা হাঁটতেছিল ওই মিছিলের সামনে